দিলাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তৃতীয় পর্বে প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করলাম ইনশাল্লাহ। ওয়ালাইকুম শায়েকের আসসালাম কাছে আপনারা রহমতুল্লাহি প্রশ্ন ওয়া করতে বারাকাতুহু। পারেন। জাযাকাল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম জি, শহীদুল ভাই করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, সর্বপ্রথম আমি আমাদের সম্মানিত শায়েখকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ ওনার আলোচনা শুনেছি। উনি সুরালো কণ্ঠে, মধুর কণ্ঠে এবং আহ, সুন্দরভাবে আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, ওনার আলোচনা থেকে বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি। বিশেষ করে উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, শিরক বিদাত, এবং একটা বিষয় আলোচনা করেছেন বিশেষ করে অ্যালকোহলের উপর, মদের উপরে একটু আলাপ আলোচনা করেছেন। হঠাৎ করে আমার স্মরণ হলো যে এই বিষয়ের উপরে একটু একটা প্রশ্ন না করলেই নয়। এই বিষয়ের উপরেই আমি শায়েকের কাছে প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা হলো এই যে অনেক আহ ওলামায়ে কেরাম বলে থাকেন যে অ্যালকোহল বা মদ বা এ জাতীয় ড্রাগ স্বল্প পরিমাণে নেওয়া যাবে, স্বল্প পরিমাণে নেওয়া যাবে, এতে তেমন কোনো সমস্যা হবে না। এখন আমার প্রশ্ন, যেটা নিষিদ্ধ, যেমন শুয়োরের মাংস নিষিদ্ধ, শুয়োরের রক্ত নিষিদ্ধ, তো এখন যদি বলি যে না, আমি এক বিন্দু পরিমাণ একটু জিহ্বার উপর লাগাই দেখলাম যে লবণ লবণ ভাব কিনা, এরপর থু করে ফেলে দিলাম, আমার তো মনে বলছে এটাও হারাম। আমি আমার খাদ্যনালীতে নিলাম না, আমি ইসোফেগাস থেকে আমি স্টোমাকে নিলাম না, এটাও তো আমি মনে করি হারাম। আমি আমার জিহ্বাতে ছোঁয়াইছি, এটাও হারাম মনে করি। তো হ্যাঁ, এই অ্যালকোহলটা যখন আমরা নেই, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে করিয়া বিন্দু বিন্দু নীতি নীতি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটা একটা অ্যাডাক্টেড হয়ে যায়, এটা একটা আসক্ত হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এক সময় বেশি নিয়েও দেখা যাবে যে না, আর কাজ করছে না। তো এই মর্মেই আমার প্রশ্নটা, যে অনেক ওলামায়ে কেরামরা বলে থাকেন যে আমরা তো জর্দা খাই, আমরা তো সিগারেট খাই, আমরা তো ওই ব্যাটেল নাট খাই, আমরা তো ওই স্মোকিং করি। এই স্মোকিংটা এতটুকু পরিমাণে করি, এবং বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব তারাও কিন্তু এই রকমের ফতুয়া দেয় যে আমিও তো খাই, কিন্তু আমি জর্দা খাই ততটুকুই, যতটুকু খাইলে আমার মাথাটা ঘুরায় না, আমি অতটুকু খাই, এর বেশি আর খাই না। তাহলে কি এই মদও কি এরকমের? এটা তো আরো আরো নিষিদ্ধ, যেহেতু মদের কথাটা আসছে, এটা তো আরো এটা, এটা কি নেওয়া যাবে? আর অনেক সময় আহ হোমিওপ্যাথি মেডিসিন, এমন কোন হোমিওপ্যাথি মেডিসিন নাই যেটা তৈরিতে অ্যালকোহল দিতে হয় না। তাহলে এখানে কি ওই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যায় হবে কিনা? আর একই সাথে আমি যখন সুযোগ পাচ্ছি শায়েকের কাছে, সুতরাং প্রশ্নটা যত রকমের বড় করা যায় আমি চেষ্টা করব, যেহেতু শায়েককে আর পূর্বে পরে আর পাই কি না পাই আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আর একটা প্রশ্ন, আমরা হ্যাঁ যারা চিকিৎসা পেশায় যারা জড়িত আছি, তারা ওই রোগীদেরকে বলি যে তুমি স্মোকার, তুমি চেইন চেইন স্মোকার, তুমি ধূমপায়ী, সুতরাং তুমি এই ধূমপানটা ছাড়ো। হঠাৎ করে বললেই কিন্তু সে ছাড়তে পারে না। কিন্তু বর্তমানে বাজারে পাওয়া যায়, ওটাকে কি বলে, ইলেকট্রনিক ইলেকট্রনিক সিগারেট, ইলেকট্রনিক স্মোকার। হ্যাঁ, যেটা দেখি যেটা আরো বেশি ক্ষতিকর, এটা ওই অতি দ্রুত ক্যান্সার শরীর ছড়ায়। তো এরকমের অনেক চিকিৎসকরা দিয়ে থাকেন, বা এই এ ব্যাপারে যদি আপনার জানা থাকে, এ ব্যাপারে একটু আলোচনা করবেন। জাজাকাল্লাহ খায়রাত। অনেক বড় প্রশ্ন করার জন্য দুঃখিত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। প্রথমত, প্রশ্নের দুইটা পার্ট আমরা নিতে পারি। একটা হচ্ছে লাস্টে আপনি যেটা বললেন যে আহ, ওই ইলেকট্রনিক স্মোক করা, যেটা অনেকেই করছে এবং আমাদের অনেক হুজুরদেরকেও আমরা দেখছি এটা ছাড়ছে, আর মানে ধোঁয়াটা নিয়ে ছাড়ছে আর নেটে ছাড়তেছে ভিডিওটা কাটিং করে। তো প্রথমত, আমরা যেহেতু মুসলিম, আমাদের চূড়ান্ত ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আমাদেরকে সবসময় যে কোনো কাজ করার সময় চিন্তা করতে হবে এই কাজ করলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব।
এই কাজ করলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো নাকি আল্লাহ রাগান্বিত হবেন আমার উপর। আর দ্বিতীয়ত, এটা ক্ষতিকর নাকি আপনার হচ্ছে ভালো কোনো দিক আছে। আর আরো বিষয় হচ্ছে, এটা আল্লাহ তাআলা মানে এক কথায় ইসলাম ধর্মে এটাকে হারাম করা হয়েছে নাকি এটা হালাল, বৈধ, অবৈধ নাকি বৈধ, হালাল নাকি হারাম, জায়েজ নাকি না জায়েজ। এই সমস্ত বিষয়গুলি সর্বপ্রথম একজন মুসলিম খেয়াল করবে, যে জান্নাত প্রিয়াসী, জাহান্নাম থেকে যে বাঁচতে চায়। আর আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অশ্লীলতা তো করবা না, অশ্লীলতার কাছেও যাবে না, ফাহেসা কাজকর্ম থেকে বিরত থাকা এটা মুমিনদের কাজ। মুমিনরা কখনো অশ্লীলতার কাছাকাছি যাইতে পারে না। দেখেন, আগে শয়তান তো সবসময় আপডেট, মানুষের যে যখন যে চাহিদা, যখন যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী শয়তান মানুষের সামনে তার চাহিদাকে মানে হচ্ছে কি কি বলে ওটাকে, সামনে দেয় আর কি। তো এজন্য এখন যেহেতু ডিজিটাল যুগ, তো সিগারেটেরও ডিজিটাল ভার্সন হচ্ছে এই ইলেকট্রনিক একটা স্মোক। তো এটা হালাল নাকি হারাম, এটা আপনারা ডাক্তার মানুষ, আপনারা আহ, এখানে শরীয়তে আপনারা হচ্ছে কি বলে যুক্ত হবেন, মানে আপনাদের কাছ থেকে অনেক সময় ফতোয়া আসবে। যেমন এটা ক্ষতিকর যদি হয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের ধ্বংস নিজেরা করিও না, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এটা হারাম। তো কোনো ডাক্তার যদি বলে যে এই কাজটা করা, এই কাজটা করলে মানুষ ধ্বংসের দিকে যাবে, তাহলে বুঝতে হবে সেটা নিঃসন্দেহে হারাম, এটা অন্যায়, এটা মানুষকে আস্তে আস্তে ধ্বংস করবে। তাহলে যদি এটা ধ্বংস করে, আর স্মোকটা এমনিতে তো হারাম, এটা একটা নেশা, এটা করলে মানুষের অনেক সময় বিবেক ভ্রষ্ট হয়, যে তাড়ি খাওয়া, মদ খাওয়া বা গাঁজা খাওয়া, এগুলি খেলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, আপনারা জানেন এগুলো। এবং মানুষ অনেক সময় অচেতন হয়ে যায়, মাতাল হয়। আর যে সাদা বিড়ি সিগারেট বা এ জাতীয় স্মোক যেগুলো আছে, মানুষ যেটা করে, এগুলিতে যদিও মানুষের বিবেক নষ্ট না হয়, কিন্তু এগুলিতে আস্তে আস্তে মানুষের বিভিন্ন নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, এই আয়াতের অনুসারে, এই আয়াতের নির্দেশনা হচ্ছে এটাই যে সকল প্রকারের হারাম থেকে বেঁচে থাকতে হবে যেটা মানুষকে ক্ষতি করে। শুকুরের মাংস কেন হারাম? খাসির মাংস আর শুকুরের মাংসের মধ্যে তো তেমন তফাৎ নাই, দুইটাই মাংস। কেটে দেওয়ার পরে যদি আমরা মিক্স করে ফেলি, হয়তো বা অনেকে চিনতে পারবো না যে কোনটা খাসির কোনটা শুকুরের। কিন্তু শুকুরের মাংস হারাম, এটা আমি যতদূর জেনেছি, আপনারা যে ভালো জানবেন, যে শুকুরের মাংসের মধ্যে এমন কিছু আছে যেটার কারণে একটা মানুষ আস্তে আস্তে ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যায়। মানুষ এটার এটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান এবং এক কথায় মানব জাতির জন্য সেই সকল জিনিসই হারাম করেছেন, অবৈধ, নাজায়েজ করেছেন, যেগুলি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বান্দার ক্ষতি চান না কখনোই। প্রথম কথা হচ্ছে যে আমাদের সালাফি আলেমদের স্পষ্ট ফতোয়া হচ্ছে যে জর্দা, গুল, সিগারেট, বিড়ি যাই বলেন না কেন, যেগুলি নেশা, সেগুলি হারাম। আল্লাহর রসুলের হাদিস, মা আকতারা কালিলুহু ফাকাসিরুহু হারাম, যে জিনিস অল্প পরিমাণ হারাম ইয়া বেশি পরিমাণ হারাম, সেটা অল্প, তার অল্পটাও হারাম। যেমন আপনি বললেন যে অনেকেই যুক্তি দেয় যে এই অল্প পরিমাণ খেলে তো আমার বিবেক নষ্ট হচ্ছে না, তাহলে এটা কিভাবে হারাম হয়? যে জিনিসটা বেশি পরিমাণ খেলে হারাম হবে, তার অল্প ভক্ষণ করাটাও হারাম। সেটা জর্দা হোক, সেটা গুল হোক, সেটা অন্য কোনো জিনিস হোক। এক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে ভাই, আমি প্রায় 30 বছরের মতো গুল খাই। তারপরে আহ, হঠাৎ করে আমি আহ, উনি বললেন যে আমি চলে গেলাম ওমরাতে, সম্ভবত ওমরাতে যাওয়ার সময় আমি নিয়ত করলাম, সেই দিনও কোটা ছিল আমার পকেটে, আমি ফেলে দিলাম, দিয়ে নিয়ত করলাম যে আমি আর কোনোদিন গুল খাবো না। এখানকার একজন তো বলতেছে যে আহ, আমার কয়েকদিন খুব কষ্ট হয়েছে, গুল খাইনি তাই, খুবই কষ্ট পেয়েছেন, কিন্তু যেহেতু আমি আল্লাহর জন্য সেটা সেটা ছেড়ে দিয়েছি, অতএব সেটা আমি আর খাইনি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যদি মানুষ, ওই যে প্রথমে বলেছি,
যে আমাদের টার্গেট হচ্ছে দুইটা, জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ করা। তো যদি একজন মুসলমান সে নিজেকে প্রকৃত মুসলিম দাবি করে, তাহলে সে বড় কোনো অন্যায়ের সাথে তো যুক্ত হবেই না, ছোট ছোট অন্যায় ফাহিশা কর্ম থেকেও সে নিজেকে হেফাজত করবে। এই যে আমি দেখলাম একজন বড় মাপের হানাফিদের হুজুর, তিনি ওই ইলেকট্রনিক যে স্মোকিং, মানে যেটাতে করে আর কি, স্মোক করছে যেটা দিয়ে, সেইটা এভাবে মুখে নিয়ে সে নাক দিয়ে ধোঁয়া বের করছে, এবং সেটা ফেসবুক ইয়েতে বিভিন্ন রিলসে মানে আমাদের সামনে চলে আসে আর কি, চলে আসছে। তো এটা আমরা দেখলাম, অনেকেই আবার পাঠায় ভিডিও। তো দেখলাম, তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা হুজুর যার কথা হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ শুনে, এবং তাদের মাহফিল বেশি ভর্তি হয়ে যায়, ময়দান ফাঁকা থাকে না, তাদের সে আজানের আবার কণ্ঠ এত বেশি। হলো দ্বিতীয় আব্দুল বাসেত। সে হলো বাংলার জি। দ্বিতীয় আব্দুল বাসেত। তো বাংলা আব্দুল বাসেত, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বাংলা আব্দুল বাসেত। আবার হচ্ছে আপনার তাদের আজানের সুর শোনার জন্য মানুষের জায়গা দেওয়া যায় না, অথচ এই সমস্ত ব্যক্তিরা, তাদের ব্যবহার, তাদের মুখের ভাষা এবং তাদের এই আচরণ, নিঃসন্দেহে তারা ফাহিশার সাথে যুক্ত। আসলে যে ব্যক্তি কোরআন হাদিসের সাথে, কোরআন এবং সহি হাদিসের সাথে যুক্ত থাকে না, সেই ব্যক্তি নিঃসন্দেহে নির্বুদ্ধ। কারো কারো নির্বুদ্ধিতা প্রকাশ পায়, কারো কারোটা গোপনে থেকে যায়। কিন্তু বুঝতে হবে যে যে কোরআন এবং সহি সুন্নাহর অনুসরণ না করে মাযহাবি গোঁড়ামি করে, অন্ধ তাকলিদ করে, অথবা পীর মাজার পূজা করে, সেই ব্যক্তির বিবেক বুদ্ধি বলতে কোনো কিছুই নাই। তাদের মধ্যে আমরা যতটুকু বাহির থেকে দেখি, এটা আসলে মানুষকে ধোঁকা দেওয়ার একটা মানে কৌশল বা মাধ্যম মাত্র, তাছাড়া তাদের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই। তো যাই হোক, বিড়ি সিগারেট বলেন আর যেই সমস্ত মানে যাই নেশার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, যেটা নেশা হিসেবে সাব্যস্ত হবে, সে সকল কিছুই হারাম। এটা মানুষের জন্য ক্ষতিকর। আর যত কিছু ক্ষতিকর রয়েছে মানুষের জন্য, এই সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য হারাম করেছেন। এবং বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক মদই নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। অকুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক আহ মদই হচ্ছে হারাম, প্রত্যেক মদই হারাম। ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়াতে কি করবে, মদ পান করবে। বিড়ি সিগারেটকেও কিন্তু মদ হিসেবে ধরা হয়, কারণ আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী কুল্লু মুসকিরিন খমরুন, প্রত্যেক নেশাই মদ, আর প্রত্যেক মদই হারাম। তার মানে প্রত্যেক নেশাদার দ্রব্যই হারাম। যে ব্যক্তি দুনিয়ায় নেশাদার দ্রব্য পান করবে, ফামাতা, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে, ওয়াহুয়া ইউদু মিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরিবহা ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাওবাবিহীন অবস্থায় যদি সে মারা যায়, তাহলে পরকালের যে সুস্বাদু সুপেয় পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পান করাবেন, সেই পানি সে পান করতে পারবে না, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য যে পান করে, খায়, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে সর্বপ্রকার নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, সেটা অল্প পরিমাণে হোক। এবং এক কিছু জাহেল বক্তার ওয়াজও শুনি মাঝে মাঝে, মানে আসে, আগে শুনেছি অনেক, বলছে যে বিড়ি যখন আগুন ধরিয়ে আপনি ধোঁয়া ছাড়বেন আর খাবেন, তখন সেটা হারাম, আর যদি বিড়ি আপনি চাবায় খান, তখন সেটা হালাল। এইরকম ফতোয়া নাউজুবিল্লাহ, আমাদের বাংলাদেশের নাউজুবিল্লাহ। মৌলবীরা দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো বিড়ির ভিতরে কি থাকে, বিড়ি কি দিয়ে তৈরি করা হয়? ওটার ভেতরে কি ওই আলা পাতা থাকে না? ওটার ভেতরে কি ওই মাদক দ্রব্যের পাতাটা থাকে না? ওটা কিভাবে খাওয়া হালাল হয়? মানে বুঝতে পারছেন কার কাছ থেকে ফতোয়া এসেছে? যে ওই ওই আবার মালটা, আবার এরকম ফতোয়া আছে, বলতেছে যে জর্দা, গুল এগুলো হারাম হওয়ার কোনো দলিল নাই, অতএব এগুলো হারাম নয়। এগুলো হালাল। হ্যাঁ। জি। শায়েক, না, এটা তো শায়েক আরেকটা এটা তো প্রশ্ন। আমাদের। আমাদের এক জি। ভাই প্রশ্ন থেকে বলছি আর কি, আমাদের গ্রুপে আছেন ভাই। তো তিনি বলছেন যে এরকম, এটা একটু ক্লারিফাই হওয়ার দরকার। সেটা হলো যে, মনে করেন বিড়িখোর বা সিগারেট খাচ্ছে এরকম কোন হুজুর, আলেম, তার জি। বক্তব্য শোনা যাবে কিনা, নাকি তার বক্তব্য শোনা যাবে না, এলমি বক্তব্য আর কি। এখানে আলেম নয়, শুধু আলেম নয়, যে কোনো মানুষ, সাধারণ মানুষ যে কোনো মানুষ। যারা একটু হলেও ইলম সম্পর্কে জ্ঞান রাখে কিংবা দাওয়াতি কাজ করে,
কিংবা দাওয়াতি কাজের সঙ্গে জড়িত থাকে, এদের কথা শোনা যাবে কিনা? এদের এদেরকে অবশ্যই পরিত্যাগ করা উচিত। এদের কথা শোনা হারাম নয়, তবে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের কাছে সবকিছু আছে এ বিষয়টি এমন নয়। যেমন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ মান্য করা, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসন্ধান করে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, প্রতিফলন ঘটানো। এখন এই প্রতিফলন ঘটাতে গিয়ে আমাদের এমন কিছু জরুরত হয়ে যায়নি যে ওই বিড়িখোর হুজুরের কাছ থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। আমাদের বহু হুজুর আছে, বহু তালেম আছে পৃথিবীতে। আমি কেন একজন ফাহেসা, একজন প্রকাশ্যে যে বিড়ি খায়, প্রকাশ্যে যে স্মোক করে এমন ব্যক্তির কাছ থেকে কেন আমি জ্ঞান নিতে যাব? জ্ঞান নেওয়া হারাম তা নয়। এবং অনেকে বলে যে তাদের পিছনে নামাজ হবে কিনা, যদি তারা নেশাগ্রস্ত অবস্থায় না থাকে তাহলে নামাজ হবে। কিন্তু কেন আমি তার পিছনে নামাজ পড়বো, বা কেন তো আমি তাকে আমি ইমাম হিসেবে রাখবো? দাড়ি যদি কেউ চেঁচে ফেলে, দাড়ি যদি কেউ চেঁচে ফেলে এবং সে ইমামতি করে, তার পিছনে ইমামতি করা কি হারাম? হারাম নয়। কিন্তু কেন আমি দাড়ি চেঁচা জি না। ব্যক্তিকে ইমাম বানাবো বা রাখবো? কেন আমি তাকে ইমাম বানাবো? আমি কেন ইমাম বানাবো, এটা হলো ফার্স্ট কথা। আমি তার কেন ওয়াজ শুনতে যাব? আমি তাকে যখন পরিত্যাগ করব, পৃথিবীর সমস্ত মানুষ যখন তখন তাকে পরিত্যাগ করবে, তখন যে হুঁশ ফিরে পাবে, বুঝতে পারবে যে না, কেন আমাকে পরিত্যাগ করা হচ্ছে। একজন আপনার কোরআন সুন্নাহর আলেম, বিবেকবান মানুষ, কোরআন সুন্নাহর আলেম দূরে রাখেন, একটা বিবেক সম্পূর্ণ মানুষ কখনোই এই বিড়ি সিগারেট খাইতে পারে না, এবং সে এই বিড়ি সিগারেট খেয়ে কোরআনের দাওয়াত দিতে পারে না। গুল খায়, গুল খায়, এটাকে আবার বলে যে নিশানা। আমরা জানি অনেকে হুজুরকে আমরা দেখেছি প্রকাশ্যে যে জর্দা খাইছে, কিন্তু অনেক হুজুর গুল খায়, মানে গুল খাওয়া হুজুর, তাদের নামে গুল খাওয়া হুজুর। তো এই সমস্ত হুজুরদেরকে দিয়ে কোরআন হাদিসের ইসলামের কি উন্নত হবে? এদের থেকে মানুষ কি সহি সুন্নাহ শিখবে? এরা তো সহি সহি কথা শুনলেই এদের গায়ে জ্বলন শুরু হয়। এরা সহি কথা শুনতে পারে না। এরা চায় যে ইসলামের মধ্যে যাই যেটা করতেছে সেটাই সঠিক, সেটাই ঠিক, সবই ঠিক। এই জন্য আহ এদের কাছ থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে। এদের কাছ থেকে দূরে থাকাটাই আমাদের জন্য যে ভালো এদের হবে। থেকে দূরে আমরা থাকাটাই অতি উত্তম। যে সাহেবকে আমি উত্তম হবে। আরেকটু প্রশ্ন করেছিলাম, হয়তো প্রশ্নটা একটু ছুটে গেছে, হয়তো স্মরণে নাই। যে বাদশা সাহেব, সাহেব আমরা বলেছিলেন, আজকে আর প্রশ্ন জি নয় জি করি। সাহেব বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, সাহেব বলেছিলেন যে ওই আম, যে জিনিসটা বেশি খাইলেও হারাম, বেশি খাইলেও ক্ষতিকর, ওই জিনিসটা স্বল্প খাইলে তাতেও কিন্তু ক্ষতিকর। কিন্তু জি, হ্যাঁ সেটা ওই খারাপ। মদ, এইটা মানে যত রকমের হোমিওপ্যাথি ওষুধ আছে, যত রকমের আচ্ছা, অল কাইন্ডস অফ হোমিওপ্যাথিক মেডিসিন, আচ্ছা। এগুলো তৈরিতে কিন্তু অ্যালকোহল ইউজ করা হয়, মদ ইউজ করা হয়। এখন এইটা নেওয়া, কোনো কোনো শায়েখ বলতেছে যে এটা নেওয়াই যাবে না, কেউ কেউ এটার বলতেছে যে না এটা তো মাথা ঘুরায় না, এটা তো মাথা ঘুরায় না, তো নিয়ে নেই। এই আসলে ব্যাপারে যদি একটু এটার আলোচনা করতে। এটার ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন ওলামাগণ। অনেকে বলছেন যে এটা ঔষধি, মানে ঔষধ হিসেবে ব্যবহার করার জন্য এটা জাস্ট এতটুকু। কিন্তু এটা যদি সরাসরি কেউ মদ হিসেবে ভক্ষণ করে, মদ হিসেবে খায়, যে এমন যদি কেউ হয় যে ড্রাগস যেমন আমরা অনেকে গ্রহণ করে, আহ, আমাদের অনেক মুসলিম ভাইও পর্যন্ত এই ড্রাগস যারা নেয়, আহ, কেউ যদি মনে করে যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে ওই অ্যালকোহল থাকার কারণে আমার এই নেশাটা হয় বা এটা আমার উপকার হয়, আসলে অ্যালকোহলের পরিমাণটা নিয়ে মানে সবকিছু এগুলো এগুলো ডিটেলস আসলে রিসার্চ করতে হবে। এগুলো বিষয় সম্পর্কে কথা বলতে গেলে এবং জানতে হলে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। আপনার কেউ জি যদি স্যার, এভাবেই হোমিও তো ওষুধ, নেশাটা তো মূলত এভাবেই করা হয়, নেশাটা তো এভাবেই করে। যেমন অ্যান্টিটিউসিভ কিছু ড্রাগ আছে, অ্যান্টি এক্সপেক্টোরেন্ট কিছু ড্রাগ আছে, হ্যাঁ, যার ভিতরে ওই আম, ওটার ভিতরে একটা ইনগ্রেডিয়েন্টস আছে ডাইফেনহাইড্রামিন, মেলিয়েট, অ্যামফিটামিন, এই এই জাতীয়, যেমন একটা কাশের সিরাপ, যেমন ফ্যান্সিডিল, এটা কিন্তু কাশের সিরাপ, কিন্তু এই ফ্যান্সিডিল দিয়েই তো নেশা করে। আচ্ছা, যদি নেশাদার মানে স্পষ্ট নেশা হয় তাহলে অবশ্যই সেটা থেকে বিরত থাকতে অথচ হবে। এটা কিন্তু কাশের সিরাপ, একজন ডাক্তার লিখতে হ্যাঁ, পারে যে এতটুকু পরিমাণে খাইলে কাজ ভালো হয়ে যাবে, আহ, ক্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড। মানে ওগুলো কি ওই 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 ওষুধটা, মানে আপনি এগুলো ভালো জানবেন অবশ্যই, ডাক্তার মানুষ আপনি। ওই ওষুধটা কি ওই ড্রাগস এর কারণে, মানে ওই যে নেশাদার দ্রব্য যে আছে, মিশ্রিত আছে, সেই নেশার কারণে কি অসুখটা ভালো হয়? মানে এই যে না, এ কাশিটা কারণে বা বললেন। ভালো হয় না, ওটার ভিতরে যে একটা ইনগ্রেডিয়েন্টস আছে, এই ইনগ্রেডিয়েন্টসটা
প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড। প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড, প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড ইজ ওয়ান কাইন্ডস অফ অ্যান্টিহিস্টামিন। এটা ওই ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন দ্যাট মিনস H1 রিসেপ্টর ব্লকার। আমাদের যে হিস্টামিন সেক্রেশন হয়, এই হিস্টামিনে আমাদের শরীরে অ্যালার্জেন করে, শরীরটাকে খাওয়ায়, র্যাশ করে, চুলকায়। তো ওইটাকে বন্ধ করে দেয় পরিমাণ মতন খেলে। আমরা বলে দেই 1 চামচ খাবেন, 1 চামচ করে আচ্ছা 3 বার। এখন যদি সে ডকডকাইয়া 1 বোতল খেয়ে ফেলে, তাহলে তো তার একেবারে পুরো নেশা হয়ে যাবে। এমনি অ্যান্টি হিস্টামিন খেলেই সমস্ত অ্যান্টি হিস্টামিনের একটা সাইড এফেক্ট আছে, একটু একটু সিডিটিভ টার্ম আছে, যার পরিপ্রেক্ষিতে একটু ঘুম আসবে, কিন্তু বেশি খেলে তো সে মাতাল হয়ে যাবে, সে ঘুমিয়ে যাবে, পাগলামি করবে। আচ্ছা আচ্ছা। না, যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই তো এটা হারামের পর্যায়ে যায়। তবে আরেকটি বিষয় যেটা ওষুধের হিসেবে ব্যবহৃত হয় সেটার ব্যাপারে ওলামাগণ দ্বিমত পোষণ করে থাকেন, আল্লাহু আলাম। এটার ব্যাপারে ইসলাহ করতে হলে আমাদেরকে বড় বড় আলেমদের কাছ থেকে জানতে হবে। মানে সংশোধনী জি নিতে হলে আমাদেরকে বড় বড় জি, আলেমের কাছ থেকে জানতে হবে যে কথাই বলে না, আমরা নলেজ ইজ আনলিমিটেড, আমাদের আরো বেশ কিছু জিনিস করতে হবে। আর ওই যে জি দেখতেছি যে ওই ইলেকট্রনিক সিগারেট যেখানে প্রচুর পরিমাণে ধোঁয়া থাকে, তো এই জি ধোঁয়ার ব্যাপারে কিন্তু আমি জানি যে অল কাইন্ডস অফ স্মোক, এই স্মোকটা কিন্তু ধোঁয়া, এই স্মোকটা কিন্তু সিগারেটের কথা বলছি না, অল কাইন্ডস অফ স্মোক is polluted the air, and polluted air is harmful for human, and polluted air is harmful for our lungs and damage our lungs. এই ধোঁয়াটাই এত রকমের ক্ষতি করতে পারে। এটা হচ্ছে শয়তানের নিউ ভার্সন। যে এটা নিউ ভার্সন। আর হ্যাঁ, হুজুরের একটা জিনিস আমি জানাই দেই, যে ওই যে শুয়োরের মাংসের কথা বলছেন, আর ওই যে খাসির মাংসের কথা বলছেন, শুয়োরের মাংসের ভিতরে আহ, কিছু আহ, জীবাণু পাওয়া যায়। সে জীবাণুটা, যেমন আমি নাম নাম বলি। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। আমি আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জি জি, আলোচনা শেষ। আপনাকে ছেড়ে জি দিলাম। জি জি জাযাকাল্লাহ খায়ের। জি, আমরা বিদায় নিয়ে যেতে পারি। জি আচ্ছা জি, জি। আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি আমরা তাহলে আজকে আপনারা ইমো বোর্ডে যান, আমি ঘুমিয়ে পড়বো। কিছু সময় থাকেন, ওই একটা একটা পর্যন্ত 9:30। থাকেন। আমিও